আমরা নাকি পালানোর পথ পাবো না, হুমকি দেয়। যিনি এই বক্তৃতাটা দেন আমি তাকে একটু স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। খালেদা জিয়ার ছেলেরা যে মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাঠিয়েছিল, মুসলেখা দিয়ে দেশ ত্যাগ করেছিল যে আর কোনোদিন রাজনীতি করবে না ওই খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। যে মুহূর্তে নামবো সে মুহূর্তে গুলি করে মারবে। আমি বলছি খুব ভালো কথা, দেশের মাটিতে তো মরলাম, বিদেশে বেগুনি তো মরতে হলো না। আমাকে বলেছে আপনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যে কেউ আপনার খোঁজ পাবে না। বাংলাদেশে সেরকম জায়গা এখন সৃষ্টি হয় নাই যে আমাকে নিয়ে গেলে বাংলাদেশের মানুষ খুঁজে বের করবে না, আমি তারপরেও যাব। এমনকি আমি যখন এয়ারপোর্টে যেতে যাই তখন অনেক টেলিফোন যে আপনি আসেন না, আপনি আসেন না, এই করবে সব। আমি না, আমি যাবই। আমি তো জোর করে ফেরত এসেছি। সেই আসামি যার দলের নেতা তাদের মুখে বড় বড় কথা যে তারা নাকি আমরা নাকি পালানোর পথ পাবো না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সহনশীলতা দেখাচ্ছি, কিন্তু আবার দেখলাম তারা সেই অগ্নি সন্ত্রাস, তারা যেভাবে হত্যা আর অগ্নি সন্ত্রাস করেছে, অত্যাচার করেছে, আমরা যদি তার 1 ভাগ প্রতিশোধ নিতাম তো তোদের হদিসই পাওয়া যেত না। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের কর্তৃর অপরাধে খালেদা জিয়া পদত্যাগ করেছিল, এই কথাটা বিএনপি নেতাদের জানা উচিত। রক্ত দিয়েছে আমাদের নেতা কর্মীরা, ওরা কতজন এই দেশের জন্য স্যাক্রিফাইস করেছে, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য যত আত্মত্যাগ করেছে আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী কর্মীরা। আমরা নাকি পালানোর পথ পাবো না, হুমকি দেয়। যিনি এই বক্তৃতাটা দেন আমি তাকে একটু স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না।